কি হলো? হ্যাঁ, কি হলো? মানে সারা ইন্টারন্যাশনাল মিডিয়া, সারা দেশ, সবার সামনে আমাদের মান সম্মানটা একদম শেষ হয়ে গেল। কি প্রোগ্রাম করলো হায়দ্রাবাদ, কি প্রোগ্রাম করলো মুম্বাই, মানে দেখার মতো। আর আমরা কি করলাম? সেলফি তুলে গেলাম, ছবি তুলছি। মেসি এসছে, মেসি হচ্ছে, এখন তো আমি মনে করি মেসি হচ্ছে পৃথিবীর সব থেকে 1 নম্বর সেলিব্রিটি। তার সামনে আমি জানি না, কালকে যে ধরনের ঘটনাটা ঘটেছে, আমি ছিলাম মাঠে, আমি দেখলাম একটা প্লেয়ার এসছে, তার সঙ্গে তো প্লেয়ার থাকবে, সঙ্গে তার প্লেয়ার থাকবে। আজকে যেটা, কালকে হায়দ্রাবাদ যেটা করেছে, এখানকার তো প্লেয়ারকে নিয়ে ওরা প্রোগ্রামটা করেছে। রাহুল গান্ধী ছিলেন, যেহেতু হায়দ্রাবাদে এখন কংগ্রেস ক্ষমতায় আছে, রাহুল গান্ধী সেখানে ছিলেন। আজকে সচিন তেন্ডুলকার ছিল, সুনীল ছেত্রী ছিল, প্লেয়ার ছিল, প্লেয়াররা আছে। আমাদের এখানে কি ছিল? ক্যামেরাম্যান ছিল, খানকদ্দক রাজনৈতিক যারা এখন সমাজ পরিচালনা করে সেরকম ধরনের লোক ছিল, আর মেসির সাথে সারাক্ষণ ছবি তুলে যাচ্ছে তারা। তারপরে ওই রকম তুমদুমার অবস্থা, খুব বাজে। ম্যানেজমেন্ট কিচ্ছু, মানে ম্যানেজমেন্ট তো ছেড়ে দিন, ম্যানেজমেন্ট পুরো একদম শেষ। একটা মিনিমাম সেন্সটুকু নেই। আমিও সেই সমাজের লোক, আমিও সেই তার ভাগিদার। নিজেকেও এই দোষ থেকে কি করে সরাতে পারি। তবে একটা জিনিস, যারা রেগুলার মাঠে যায়, আমি যাই, আমি ছোটোবেলা থেকে রেগুলার মাঠ করি, মানে ক্রিকেট, ফুটবল, ইডেন গার্ডেন্স, যুবভারতী ক্রীড়াঙ্গন, মোটামুটি বড় খেলা আমি মিস করি না। মাঠটাকে কিন্তু নষ্ট হওয়া করে দেওয়া উচিত হয়নি। একটা মাঠ বানাতে গেলে, এটা আমাদের একটা ঐতিহ্য। এশিয়ার মধ্যে এত বড় একটা মাঠ, যেখানে ওয়ার্ল্ড কাপ হয়েছিল, আমাদের এটা একটা অ্যাসেট। মাঠটাকে এভাবে নষ্ট করা, কিন্তু প্রতিবাদ তো হবে, প্রতিবাদ তো হয়েছে, এত হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেছে মানুষ, এসছে, মানুষের অনেক ক্ষোভ আক্ষেপ সব ঠিক আছে, আমি মানছি। তবে মাঠটাকে নষ্ট করে দেবে এরমভাবে, বার পোস্ট ছিঁড়ে ফেলে দেবে, কোথায় ড্রেসিং রুম ভাঙচুর করে দেবে, সিট ফিটগুলো। একটা মাঠ তো 2017 সালে আমরা ডার্বি দেখতে যেতাম শিলিগুড়িতে, এই মাঠের জন্য। এই মাঠ আমাদের তখন তৈরি হচ্ছিল, এই মাঠটা তৈরি করতে গিয়ে এই মাঠটাকে এরকমভাবে নষ্ট করে দেওয়া, কিন্তু আমি সমর্থকজনক। জানি না যারা ওখানে মাঠে যারা ঢুকেছিল তারা কতটা যুবভারতীতে যায় বা কতটা যুবভারতী সম্বন্ধে ওয়াকিবহল, বা ইডেন গার্ডেন্সও সেম। আমি বাবার কাছে শুনতাম 96 সালে ইন্ডিয়া শ্রীলঙ্কা সেমিফাইনাল, দুমদুমার অবস্থা, 102 রানে সচিন তেন্ডুলকর আউট হয়ে যাওয়ার পরে 119 রানে 8 উইকেট পড়ে গেল। সেই ঝামেলা লেগেছিল 2099 সাল, 1999 সাল শোয়েব আখতার সচিন তেন্ডুলকর আটকে দিল, সেই ঝামেলা লেগেছিল। আমি মোটামুটি 2000 সাল থেকে খেলা দেখতে চাই মাঠে, অনেক বড় বড় ম্যাচ দেখেছি, কিন্তু এরকম ধরনের ঘটনা আমি আমার চোখে প্রথম। রহিম নবীর যে ঘটনাটা ঘটেছিল সে সময় মাঠে ছিলাম, তবে এরকম মাঠ নষ্ট বা এরকম ভাঙচুর কিন্তু হয়নি। সে সময় বোধহয় গ্যালারিতে সিট ছিল না। রহিম নবীর যে ঘটনা ছিল তখন গ্যালারি, সিমেন্টের গ্যালারি ছিল, বসতাম আমরা। এত সুন্দর মাঠটাকে কিন্তু নষ্ট করে দেওয়া একদম উচিত হয়নি। এটা আমার নিজস্ব ব্যক্তিগত মত। লোকের ক্ষোভ আক্ষেপ সব আছে, সব কিছু আছে, সব ঠিক আছে, কিন্তু মাঠটা তো আমাদের। যারা ওখানে ছিল, যারা ওখানে ঢুকছে, মাঠটা ঠিক হয় না। আর আমাদের মান সম্মান করে এখন তো যারা ফুটবল চালায়, ফুটবল তারা তো প্লেয়ার ছাড়াই ম্যাক্সিমাম লোক চাচ্ছে। অনেক টাইমই অনেক কিছু করেছে, তারা করছে, মান সম্মান তো গেলই, তার সাথে আমাদের মাঠটাও চলে গেল। আর কোনো খেলা দেবে কিনা জানি না। আমরা এমনি খেলা, আমরা তো একটা আইএসএলই করতে পারি না। মেসিকে যে টাকায় নিয়ে এসছে তার হাফ টাকায় বোধহয় আইএসএল হয়ে যাবে, সে করতে পারছে না, কেউ কিছু করতে পারছে না, আইএসএল করতে পারি না, এমনিই নেই, আরোই নেই। কি বলবো, দুর্ভাগ্য আমার। নমস্কার।